বৈরী আবহাওয়ার কারণে ভারতের একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার ভোর 4টায় ভারতের মহারাষ্ট্রের মুম্বাই থেকে আসামের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয় ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কিন্তু বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বিমানটি অবতরণ করতে ব্যর্থ হয়। পরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উড়োজাহাজটি মুম্বাই থেকে গুয়াহাটি পৌঁছেছিল ঠিকই, কিন্তু ঘন কুয়াশার কারণে গুয়াহাটি বিমানবন্দরের রানওয়ে এলাকা দৃশ্যমান না হওয়ায় বিমানটি ঘুরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে 178 জন যাত্রী রয়েছে। এই যাত্রীদের মধ্যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ইয়ং কংগ্রেস মুম্বাই শাখার নেতা সুরজ সিং ঠাকুরও রয়েছেন। সকালে এক এক্স বার্তায় তিনি জানান, কারো কাছে পাসপোর্ট না থাকায় যাত্রীদের কেউই বিমান থেকে নামতে পারছেন না। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ইন্ডিগো এয়ারলাইন সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, যে সমস্যার কারণে তাদের ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে সেটি তাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য টিম কাজ করছে। এদিকে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশপাশের এলাকা। তাপমাত্রা নেমে গেছে 3.6 ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা রেকর্ড হওয়ার পর রাজধানী সহ পুরো দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লির রাজ্য সরকার। সানজিদা রহমান, প্রবাস খবর।